নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে রবিবার আর সকাল সকাল আকাশের মুখ ভার, মাকে দর্শন করে বেরিয়ে যাচ্ছি আমরা বাজারে। ভেবেছিলাম আজকে একটু অনেক কিছু বাজার করব, কিন্তু আকাশের যে ওয়েদার, এতক্ষণ বাইরে থাকা সম্ভব নয়। বৃষ্টি আসবেই আসবে। চলুন, আপাতত এখন পড়েনি। আর ওই বাবা আমি দুজনেই বেরিয়ে যাচ্ছি একটু বাজার করতে। আর যেহেতু রবিবার, তাই একটু পরিপাটি করে রান্না করতে হবে, তাই না বলুন? তবে বাজারে যেতে যেতে, বাজারে যাওয়ার আগেই একটা মোড় মাথায় পেয়ে গেলাম আরও একটা বাজার। কখনো এই রাস্তাটা দিয়ে যাইনি, তবে আজকে হঠাৎ করে এদিকটা দিয়ে আর ওই বাবা আসলো, আর দেখলাম এখানে কত বাজারে জিনিসপত্র আছে, মাছ সবজি। তো বললাম যে আমতলায় যেতে অনেকটা সময় লেগে যাবে, তাই এখান থেকে একটু বাজার করে নিই। কারণ আজকে আকাশের ওয়েদারটা একদম ভালো না, বলছি বৃষ্টি কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে। কখনো আমি এখানে আসিনি এরকমভাবে বাজার করতে, তবে আজকে এসে বেশ ভালোই লাগলো জানেন। বেশ কাছাকাছি, আর সব কিছু দাম দস্ত দেখলাম আয়ত্তের মধ্যেই। তো আর ওর বাবা একটু উচ্ছে নিল, আর তার সাথে নিল একটু ঢেঁড়স, আর আমি বললাম একটু ধনে পাতা আর একটু কলমি শাক নিতে। কলমি শাকটা আর ওর বাবার খুব পছন্দের খাবার, আর যেহেতু আজকে বিকাল থেকেই অম্বুবাচী পড়ে যাবে, তাই জন্যই বললাম যে একটু নিয়ে নাও আজকে সকালটার মতো। তো সেই জন্যই 10 টাকা 3 আটি, তো নিয়েই নেওয়া হলো। আর মাছের মধ্যে বলতে একটু কাতলা কাটা নিয়েছি, আর চিকেন তো আছেই, আর সাথে নিয়েছি একটু বাটা মাছ আর চিংড়ি, সব রকমই টুকটাক নিয়ে নিয়েছি। আর এই একটা সপ্তাহ আর বাজারে আসতে হবে না, একদিন যেটা ভালো লাগবে সেটা খাওয়া যাবে। চলুন, মোটামুটি বাটা মাছটা এখানে ছাড়াতে দিয়ে গিয়েছিলাম, আর উনি সেটা সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করে বেছে দিচ্ছে। এই যে সুবিধাটা আমি পেলাম, আমি তো খুব খুশি। আমাকে বাড়িতে গিয়ে আর এতগুলো বাটা মাছ কাটতে হবে না, চটপট রান্নাটা বসিয়ে দিতে পারবো। চলুন, মোটামুটি হয়ে গেছে, আমরা এবারে বাড়ির দিকে রওনা দিই। দেখুন, বাড়ি ফিরতে না ফিরতে রাস্তায় পেয়ে গেলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। এত সকালবেলা আকাশের মুখ ভার, তখন তো আপনাদেরকে বললাম যে বৃষ্টি হবেই হবে যে কোনো মুহূর্তে। এখান থেকে বাড়ি বেশি দূর না, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। এটাই একটা সুবিধা হলো জানেন, আজকে এই মার্কেটটায় গিয়ে আমি তো খুব খুশি, তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারলাম, বৃষ্টিও হলো না। এসে আমি একটু খিচুড়ি প্রসাদ নিয়ে বসে গেছি। গতকালের রাতে যেটা আনা হয়েছে পিসির বাড়ি থেকে, আমার তো খাওয়া হয়নি, আপনাদেরকে বলেছিলাম। তো সেই খিচুড়ি আর একটু তরকারি নিয়ে বসে গেছি। আসলে আমার বড় ঠাকুরের বার ছিল, তো তাই খেতে পারিনি, কিন্তু মনটা আমার সারা রাত ওই খিচুড়ির দিকেই পড়েছিল। কতক্ষণে সকাল হবে আর আমি একটুই বাবার প্রসাদটা খেতে পাবো। চলুন, তাড়াহুড়ো করে এবার রান্নাটা তো বসাতে হবে, বলুন বেলা তো অনেক হলো। মেঘে এই যে ভাতটা আমার মোটামুটি ফুটে গেছে, তবে এবারে মাছ টাছগুলো সব ধুয়ে আমি মোটামুটি নিয়ে চলে এসেছি। এই দেখুন, চিংড়ি মাছ, বাটা মাছগুলো কিন্তু ডিম আছে, এটা কাতলা কাটা, আর এই তো চিকেন। আজকে চিকেনটা বানাবো, আর ভাবছি 2-3টে বাটা মাছও বানাবো। অনেকটা বাটা মাছ আছে, আর বাটা মাছ তো আরোই বাবার আরোই একদমই পছন্দ করে না, ওনারা বলে কাঁটা। আমার কিন্তু দারুণ লাগে বাটা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে, তাই ভাবলাম আজকে 2টো করি, আর এই বাবা যদি 1 পিসও খায়। আর এদিকে মাংসের জন্য আমার পেঁয়াজ, আদা রসুন বাটা, আর মাছের ঝালের জন্য সর্ষে বাটা একদম কমপ্লিট। আর বাদ বাকি মাছগুলো আমি ফ্রিজে তুলে দিয়ে শাকটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম। শাক ভাজাটা মোটামুটি আমার হয়ে এসেছে। আজকে একটু শাক ভাজা খেয়ে নিই, আগামী 3 দিন তো আর খেতে পাবো না, সেই জন্য মা ঠাকুমারা বলতো অম্বুবাচীতে শাক খেতে নেই। চলুন, মাছটা মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে একটু ছোটো ছোটো করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, এর মধ্যে একটু টমেটো আমি কুচোনা দিয়ে দেবো, আর সাথে কাঁচা লঙ্কা, ব্যাস সর্ষে বাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে হলুদ লঙ্কা দিয়ে আর সামান্য নুন আর সামান্য জল দিলেই ব্যাস কমপ্লিট আমার মাছের ঝাল। একটু ফুটিয়ে নিলেই ব্যাস দারুণ স্বাদ হয় জানেন। এই মাছের ঝালটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই করা শিখেছি। তবে অনেক সময় এর মধ্যে একটু আচারের টুকরো বা একটু 1 চামচ আচারের তেল ফেলে দিলে দারুণ লাগে। তবে যেহেতু আজকে চিকেনটা হবে, তাই আচারটা দেবো না, এই সামান্য একটু জল দিয়েই মাছটাকে ফুটিয়ে নেব। ব্যাস এইভাবে থাক, এর মধ্যে একটু শুধু ধনে পাতা দিয়ে আর নামিয়ে নেব। আজকে একটু মনে হলো রায়তা বানাবো। আসলে গত রবিবারে টক দইটা পড়েছিল ফ্রিজের মধ্যে, আরও একটু খেয়েছিল, তারপরে বাদবাকিটা পড়িয়েছিল। আজকে ভাবলাম যেহেতু চিকেন হচ্ছে, তাহলে একটু রায়তা বানাই, ভালো লাগবে। অল্প এক টুকরো শশা নিয়ে নিয়েছে, সেটাকে একদম ছোট্ট করে একদম কেটে নেবো, একদম জিরে করে যেটাকে বলে। চলুন, শশাটা দেবো, আর সাথে একটু কাঁচা লঙ্কাটাও একদম ছোট্ট করে কাটবো, পাতলা করে, আর সাথে কিন্তু টমেটো দেবো। পেঁয়াজটা দিলে দারুণ লাগতো, কিন্তু পেঁয়াজটা আমি দেবো না, শুধু এইভাবেই বানাবো।
তবে হ্যাঁ, অবশ্যই একটু গোলমরিচ জিরে গুঁড়ো দিলে ভালো লাগে। তবে জিরে এখন গুঁড়ো করা বাড়িতে নেই, মানে কাঁচা গুঁড়ো আছে কিন্তু ভাজা জিরে নেই। অতএব শুধু একটু এর মধ্যে আমি গোলমরিচ দিয়ে দেবো, আর একটু ধনেপাতাও দিয়ে দিলাম গন্ধের জন্য। দারুণ স্বাদ হয় জানেন। এরকমভাবে একটু টক দই খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে যখন তখন খেতে। এটা দুপুর বলুন আর বিকাল বলুন, সুন্দর লাগে খেতে। তবে এটা আমি বানানো শিখেছি আমার দাদার কাছ থেকে। চলুন, হয়ে গেছে মোটামুটি। এটা আমি এইভাবে এখন রেখে দিই। এবারে ওদিকে যাই, আমি ধনেপাতাটা দিয়ে আর এবারে মাছের ঝালটা আমি নামিয়ে ফেলি। সুন্দর গন্ধ উঠেছে। মাছের ঝালটা একদম আমি শুকনো শুকনো মতোই করেছি, বেশি ঝোল রাখিনি। আজকে চিকেনটাও মাখা মাখা করবো জানেন। আরুর বাবা বলেছে কষা কষা করতে চিকেনটা, তবে ডাল হলে ভালো হতো। তবে উনি বললো ডাল আর দরকার নেই। তবে আমি কিন্তু একটু তিতো ভাতে দিয়েছি, মানে উচ্ছে আর আলু ভাতে দিয়ে দিয়েছি আজকে। উচ্ছে আলু ভাতে, আর সাথে শাক ভাজা, মাছের ঝাল আর চিকেনটাই হচ্ছে। আর বেশি কিছু রান্না করছি না। তবে এই দিয়ে দুটো ভাত খেতে খেতে দেখা যায় শেষ মুহূর্তে অনেকটা তরকারি পড়েই থাকে, ভাত কিন্তু শেষ হয়ে যায়। আর আরুর বাবা তো এমনিতেও চিকেন হলে অনেক রকম সবজি খেতেই চায় না। তাহলে বলে শুধু সবজি খাবো, তাহলে চিকেনটা কখন খাবো। তাই জন্য একটু হালকার উপর দিয়ে রান্না করলাম, নাহলে ইচ্ছা ছিল অনেক কিছুই বানাবার। বিশেষ করে আজকে একটু থোড় রান্না করার ইচ্ছা ছিল। থোড়টা ফ্রিজের মধ্যে কাটা পড়েই রয়েছে, সেই জন্যই চিংড়ি মাছটা নিয়েছিলাম। কিন্তু থোড় রান্না করতে আরুর বাবা বারণ করলো। তো চলুন, কি আর করা যাবে। আদা রসুন দিয়ে দিলাম, মশলা কষতে রইলাম। এরপরে আস্তে আস্তে চিকেনটা দেবো। তবে আজকে অম্বুবাচী তো, তাই নাকি মাংস আজকে দিনটাই খেতে হয়, মানে সকালের মধ্যেই খেয়ে নিতে হয়। আর এই 3.5 দিন নাকি মাংস খেতে নেই। কিন্তু এটা আমি জানি না, আরুর বাবা আমাকে আজকে বলল। তবে আমার ঠাকুমারা মায়েরা বলতো যে অম্বুবাচীর মধ্যেই নাকি একটু শামুক, গেঁড়ি এগুলো খেতে হয়। ওটাও তো এক ধরনের মাংস বলুন। অম্বুবাচীর মধ্যে নাকি খেলে বাতের বেদনাগুলো সেরে যায়। কি জানি, মায়ের তো এখন অবধি সারলো না। যদিও আমার মাকে আমি কখনোই শামুক খেতে দেখিনি, তবে আমরা গেঁড়িটা খেতে খুবই ভালোবাসি। আর মাও বানিয়ে বানিয়ে দিত, আর আমিও এখন এখানে বানাই, আরুইও খুব ভালোবাসি। তবে শামুকটা কখনোই খাইনি। তো যাই হোক, চলুন, মোটামুটি এই কথাই আজকে আমাকে বললো আরুর বাবা, যে নাকি খেতেই নেই। তো কী করা যাবে, এই বেলার মতোই অল্প করে চিকেনটা ওই জন্য আনা হয়েছে। তা সেই জন্য চিকেনটা পুরোটাই কষা কষা রান্না করছি, কারণ একটু ঝোল করলে তো থেকে যাবেই। কষা করলে এখন কষাও 2 পিস খেলো আর ভাতেও 2 পিস খেলো, ব্যাস জিনিসটা কমপ্লিট হয়ে যাবে এই বেলাতেই। চলুন, মোটামুটি আমার হয়ে গেছে। এবারে চাপা দিয়ে দিয়ে জিনিসটাকে সিদ্ধ করে নেব। যেহেতু কষা, তাই জল দেবো না, তাই একটু চাপা দিয়ে দিয়ে বারবার, এটার রঙটাও সুন্দর এসে যায় আর সিদ্ধও সুন্দর হয়ে যায়। মোটামুটি হয়ে এসেছে। একটু গরম মশলা ছড়িয়ে, এর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমি চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। ব্যাস, আমার আজকের মতো রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন একটা গন্ধরাজ লেবু কেটে নিই। ভাতের সাথে গন্ধরাজ লেবু না দারুণ লাগে। তবে একটু লেবুর রস ভাবছি রায়তাটার মধ্যে দিয়ে দেবো, তাতেও সুন্দর লাগে। স্নান টান সেরে এবারে পুজো সেরে চলে এসেছি মন্দিরে। আজকে দুপুরবেলার মধ্যে মন্দিরের মাকে এইভাবেই ঢাকা দিতে বলে গেছে ঠাকুরমশাই। তাই আরুর বাবা যেহেতু বাড়িতে ছিল, তাই এইভাবে মাকে ঢাকা দিয়ে রাখা হলো। 3.5 দিন আর মাকে ছোবো না, শুধু দূর থেকে খেতে দিয়ে যাবো। একটা বেলা হয়ে গেছে, আমরা এবার সবাই মিলে খেতে বসে গেছি। বাবু এসেছে আজকে আমাদের বাড়ি। তো শাক ভাজা করেছি, মাছের ঝাল করেছি, এখানে একটু কুমড়ো শাক চচ্চড়ি আছে, আর এই চিকেন আর রায়তা। চলুন সবাই মিলে একসাথে শুরু করে দিই। আর আরুর বাবা উচ্ছে আর আলু ভাতেটা মাখাচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। চলুন, টাটা।